আসসালামু আলাইকুম এভরিওয়ান, রিতাস কিচেন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই প্রচণ্ড গরমে আপনাদেরকে সাবুদানার পাকা আমের একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটা গ্রাইন্ডার জগে কিছুটা আম একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। একটা ছাঁকনিতে যাতে আঁশ না থাকে একটু ছেঁকে নিব। চেলে একটা পিউরি তৈরি করে নিব, এটা সাইডে রেখে দিব। একটা আম কিউব করে কেটে রেখে সাইডে রেখে দিব। সাবুদানা আধা ঘন্টা আমি পানিতে ভিজিয়ে এটা পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি একটা প্যানে আধা লিটার দুধ জাল করে নিব। দুধটা বলক আসা পর্যন্ত আমি অনবরত নেড়ে চেড়ে নিব। চুলার জালটা থাকবে মিডিয়াম। অনবরত নেড়ে চেড়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন বলক আসবে তখন এখানে আমি 1/3 কাপ সাবুদানা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিব যাতে দলা পেকে না যায়। সাবুদানাটা ভালোভাবে মিশিয়ে আমি এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। মিষ্টি খাবারে একটু লবণ হলে খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো অনবরত নেড়ে চেড়ে ঘন হয়ে আসা পর্যন্ত আমি নাড়তেই থাকবো নেড়ে চেড়ে। যখন ঘন তো তৈরি হয়ে যাবে তখন আমি এখানে পিউরি করে রাখা আমের পিউরিটা দিয়ে দিব। আধা কাপ আমের পিউরি দিয়ে ভালোভাবে নেড়ে এটার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, নেড়ে চেড়ে নিয়ে যাতে নিচে লেগে না যায়। বলক উঠে গেলে আমি এখানে আধা কাপ চিনি দিয়ে আবার মিশিয়ে নেব। চিনিটা আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। বলক উঠে গেলে ঘন হয়ে আসলে আমি একটা বলে ঢেলে নিব। একটু ঠান্ডা করে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে নামিয়ে আমি কিউব করে রাখা আম এখানে দিয়ে মিশিয়ে নেব। খাবারের স্বাদটা বৃদ্ধির জন্য আমি এখানে কয়েকটা খেজুর কুচি করে মিশিয়ে নেব। এতে স্বাদটা আর একটু ভালো আসবে। এই প্রচণ্ড গরমে যদি আপনি এটা ট্রাই করেন, শরীরে একটা প্রশান্তি আসবে, মনে প্রশান্তি আসবে। এই ডেজার্টটা তৈরি করে খাবেন। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। রিফ্রেশিং ভাব চলে আসবে আপনার শরীরে। দেখুন কতটা সুন্দর হয়েছে। গার্নিশ করার জন্য আমি কিছু আম উপরে দিয়ে দিব, বাদাম দিয়ে দিব, উপরে ছড়িয়ে দিব কাঠবাদাম, কাজু বাদাম, কিছু খেজুর দিয়ে দিব। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনাদের সকলের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। দেখুন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি দারুণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।